আজ আমাকে বর পক্ষ দেখতে আসছে। 10-এ 6 দেয়া যায়। 10-এ অ্যাটলিস্ট 12 ডিজার্ভ করেন আপনি। না না, আমি তো আপনাকে মার্কিং করেছি। তো মেয়ে যাও, ঘরে যাও। ছেলে মেয়েরা একটু আলাদাভাবে কথা বলি। প্রেম করেছেন কয়টা লাইফে? না এটাই বোঝা যায় আপনি হচ্ছেন পরোলা টাইপের মানুষ। তা কোনো মজা নেই, কিন্তু আপনার মতন মানুষ থাইল্যান্ডে যাচ্ছে, বিষয়টা একটু আজব না? একটু আমার এই বিদেশ যাওয়াটা মারও পছন্দ হচ্ছে না, তাই মা চায় আমার সাথে একটা নম্র ভদ্র ঘরোয়া টাইপের একজন বউ সাথে করে নিয়ে যাই। আর মায়ের কথার উপর আসলে কোনো কথা বলতেও পারি না। নিজের লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে একটু হার্ডওয়্যার হতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা দিন, মিস কল দিচ্ছি। মিস কল পর্যন্তই থাকুক, মিসেস হওয়ার সুযোগ নাই। এ বিয়ে ক্যান্সার। আন্টি মাস্টার্স পার্সন এছাড়া বিয়ে দেবে না। চলো। আন্টি, যাদবি মনে না করলে আপনি কতদূর পড়াশোনা করেছেন একটু জানতে পারি? অনার্স কেন? আপনি নিজেই তো মাস্টার্স পাস করেননি, অথচ ছেলের জন্য বউ খুঁজছেন মাস্টার্স পাস করার, বিষয়টা একটু কেমন হয়ে গেল না? বিষয়টা একদমই নর্মাল। আমার বড় মেয়ে এবং বড় মেয়ের জামাই দুইজনই মাস্টার্স পাস। তাছাড়া ছোট মেয়ে মাস্টার্স করেনি বলে তাকে এখনো বিয়েই দেয়নি। আমার পরিবারে মাস্টার্স পাস ছাড়া কেউ অ্যালাউ না। ঘরের মধ্যে মাস্টার্স পাস থাকা বেশি জরুরি নাকি ভালো মনের একজন মানুষ থাকা বেশি জরুরি? এত কিছু তোমাকে কৈফিয়ত দিতে হবে কেন? বেয়াদব মেয়ে, যাও ঘরে যাও। বেয়াদব, দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। হ্যালো হ্যালো মিস্টার ইঞ্জিনিয়ার, ঘড়ির সাথে না থাকলে সময় দেখবেন কি করে? ঘড়িটা যে হাত থেকে পড়ে গেল সেটাও তো খেয়াল করেননি, ঠিক মতন তো নিজের ঘড়িটাও সামলাতে পারেন না। এখন কি হবে? আমি আসলে কোনো কিছুই ঠিকঠাক মতো সামলাতে পারি না। এই কারণে আমার মা আমার জন্য বউ দেখছে, যাতে ঘর থেকে শুরু করে পুরো জীবনটাই সামলে নিতে পারি। ঘড়িটা না আমার খুব প্রয়োজন। আমরা কি কাল একটাবার দেখা করে ঘড়িটা ফেরত নিতে পারি? কালকে কেন, এখনই আসি। এখন মানে এখন তো অনেক রাত। হ্যাঁ, আপনি কোন হোটেলে উঠেছেন? আমি তো হোটেল গুলশানে উঠেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। হ্যালো হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম, তাই না? এমার্জেন্সি কলগুলো মিস হয়ে যায়। আমি মাত্র নিচ থেকে এমার্জেন্সি কল ধরে আসলাম। বাই দ্য ওয়ে, ঘুমাও, চোখের নিচে যেন কালি না পড়ে। কি ভয় পেলেন নাকি? ভয় পাবো কেন? আপনি পুতলা পেতনি যে ভয় পাবো, তবে আপনাকে দেখে ভয় না, অন্য একটা কারণে বুক কাঁপে। আপনি তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভেবেছিলাম মাউসে চাপ না দিলে আপনার সফটওয়্যার কাজই করবে না, কিন্তু এখন তো দেখছি উল্টো। আপনার চিমটিতে জোর আছে দেখছি। রাজশাহীর মেয়ে, নরম ভেবেছিলেন? চিমটিতে তো জোর থাকবেই। তাই তো দেখছি। ফাইমনকে চনের মতো আরেকটা দেই। না 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 প্লিজ, একটাই যথেষ্ট। হাঁসের মাংস আর কালাই রুটি, ঝাল আছে কিন্তু। যেটা ঝাল লাগে সেটা ভাল লাগে। আপনার ফ্যামিলি তো আমাকে রিজেক্ট করলো, কিন্তু আপনার আমাকে কেমন লাগলো সেটা তো বললেন না। হট হোয়াট? হট সুইট। আপনার স্মাইল ইজ ভেরি সুইট। তো ভাবলাম আপনি আরো ঝালের কথা বলছেন। এটাই কি আমাদের শেষ দেখা? মেয়ে দেখা ব্যাপারটা এত বোরিং আগে বুঝিনি। এর আগেও মেয়ে দেখেছেন? শুধু আপনাকে। কালকেই না বললেন আর দেখা হবে না? কথা হবে না তা তো বলিনি। আচ্ছা আরেকবার দেখা করা যায়? এত জলদি? কথার দেখে কোনো ভ্যালুই নেই। মনের উপর মুখের কি জোর। 20 মিনিট সময়, লোকেশন দিচ্ছি। থ্যাংক ইউ, আসছি। হাই। আপনি কি সব নিয়ম উল্টে ফেলবেন নাকি? মানে আমি এতদিন জানতাম যে ছেলেরা মেয়েদের জন্য ওয়েট করে, আমার ক্ষেত্রে তো দেখছি উল্টো হচ্ছে। সরি, একটু লেট হয়ে গেল। একটু লেট? 20 মিনিট 22 সেকেন্ড দাঁড় করে রেখে আপনি আমাকে বলছেন একটু লেট। এখন নিশ্চয়ই বলবেন যে আসার সময় আমি রাস্তায় জ্যাম পেয়েছি, কিন্তু আপনাকে জানিয়ে রাখি রাজশাহী শহরে কিন্তু কোনো জ্যাম নেই। আমি বিশ্বাস করি না। এই রাস্তায় দাঁড়ালে অটো জ্যাম লেগে যাবে।
আপনার সৌন্দর্য উপেক্ষা করে কোনো ড্রাইভার আপনার চোখের সামনে দিয়ে গাড়ি ড্রাইভ করে যেতে পারবে না। আপনি প্রেম করেননি এই কথাটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। মেয়ে পটানোর নিনজা টেকনিক দেখে ভালোই জানা আছে। কেন আপনি পটে গেছেন নাকি? এই তুই এত নার্ভাস কেন বলতো? শোন, আমি তোকে যে কথাটা এখন বলবো সেই কথাটা ভুলেও তুই মার সাথে শেয়ার করবি না, প্রমিস কর। ওয়েট, তুই কি কোনো ক্রাইম টাইম করছিস? চুরি ডাকাতি করার যোগ্যতা তো তোর নাই। ভালোয় বিয়ে টিয়ে করছিস নাকি? তাইলে কিন্তু শেষ। পালাই বিয়ে করি নাই, কিন্তু করতে চাই। মানে একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে। সত্যি? কোন মেয়েকে? রায়া। প্রথম দিন আমরা যে মেয়েটাকে দেখতে গেলাম। Right. শিট, করছিস কি তুই? মা তো ওই মেয়েকে একদমই পছন্দ করে নাই, মা জীবনেও মানবে না। শেষ, তুই শেষ। আমি জানি মা ওকে পছন্দ করে না, এই কারণেই তো তোর সাথে ডিসকাস করছি। একটা উপায় বল, কি করব? তোরা দুইজন বর্ডার ক্রস করে মায়ানমার চলে যা, ওখানে গিয়ে দুইজন সুখে শান্তিতে সংসার কর। আমার আজকের এই দুঃখের কারণ আমার মা। তাই আমি যেহেতু দুঃখের কারণ, এটা আমার আগে জানা ছিল না। যে মেয়ে সবার সামনে তোর মাকে অপমান করলো, সে তোর মার চেয়েও জরুরি হয়ে পড়লো। কালই আমরা ঢাকায় যাব। একটু বাসার বাইরে আসবেন প্লিজ। কি ব্যাপার, এত রাতে চুরি করতে আসছেন নাকি? আমরা কাল ঢাকার বেরো যাচ্ছি। বাহ, ভেরি সেলফিশ। ইংরেজিতে যেহেতু বলেছেন ঠিকই বলেছেন। আমি সরি, আমার আপনাকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে। মানুষ পায় না এমন কিছু, ভুলে যাবে না। ভালোবাসার মানুষটার সামনে কাঁদতে পারতো তাহলে খুব ভালো হতো। আমাকে দেখে শিখুন। তোমার কোথায়? ভাইয়ার ফোন তো খুঁজেও তো পাচ্ছি না। মানে কি? কথা আছে আপনার সাথে। আস্তে, বাসায় লোকজন আছে। দেখি আপনি আসছেন আমার সাথে। আর এত সকাল সকাল এখানে? আমি নিতে আসছি আপনাকে আজীবনের জন্য। মানে আমি বিয়ে করতে চাই আপনাকে এখন, এই মুহূর্তে। আর আপনার মা রাজি হয়েছে? আমি এই মুহূর্তে আমার মাকে নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। আমি শুধু এখন চাই আপনাকে বিয়ে করতে, এই মুহূর্তে। আমরা এখনই কাজী অফিসে যাব, বিয়ে করব। আমি পারতেছি না আপনাকে ছাড়া থাকতে। আজীবন সহ্য করতে পারবেন আমাকে? আপনি পারবেন আমাকে নিয়ে থাকতে? আমি তো পারবো। তাহলে আমিও পারবো। এই কাপড়ে বিয়ে করবো? একটা শাড়ি পরে আসি। লাগবে না শাড়ি। 5 মিনিট লাগবে। একটু আগেরবারের বেয়াদবের জন্য সময় হলে ক্ষমা করবেন। আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিতে এলাম। হঠাৎ এত দয়া দাক্ষিণ্য, কারণ কি? আমরা চাইলেই দুজনে আজকে বিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। মা বাবা হারানোর পর থেকে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি, আমাদের জীবনে মা বাবা কতটা জরুরি। তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? তুই আমার মুখের উপর কথা বলছিস? জীবনে প্রথম তুই এই টোনে আমার সঙ্গে কথা বলছিস। কে জুগিয়েছে এত সাহস? নিশ্চয়ই এই মেয়েটি। আমাদের সুন্দর পরিবারটা তুমি ধ্বংস করে দিও না। আয় বলছি আয়। তোমার শোনো, তুমি কি কোনো ব্যাপারে আপসেট? না। আমি তো তোমার মা, তোমার কোনো কিছুই আমার নজর এড়ায় না। একদিন ধরে লক্ষ্য করছি তুমি ঠিক মতন খাওয়া দাওয়া করছো না, রাতে ঘুমাচ্ছ না, এমনকি ঠিক মতো কারোর সঙ্গে কথাও বলছো না। তোমার যদি মনে হয়ে থাকে তোমার কোনো ব্যাপারে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, সেটা তোমার ভুল ধারণা। মা কখনো তার সন্তানের বিষয়ে ভুল সিদ্ধান্ত নেয় না। শোনো, কদিন পরেই তো তোমার ফ্লাইট, সো প্রিপারেশন নাও। হাতে তো আর সময় বেশি নেই, তাই না? মন খারাপ করে চলে যাচ্ছিস? আমার মন ভালো কি খারাপ তাতে তোমার কি চাই আসে মা? অবশ্যই আসে যায়। সন্তানের মন খারাপ থাকলে মায়েরও মন খারাপ থাকে। রায়াকে আমি নিয়ে এসছি বাবা। মায়েরাও ভুল করে, আবার মায়েরাই সেই ভুলটা শোধরায়। দেখ বাবা, নিজের মনের অজান্তেই নিজের সব চাওয়া পাওয়ার বোঝাটা তোর উপর চাপিয়ে দিয়েছি। এগুলো ভুল, অনেক ভুল। আমি ক্ষমা চাইছি বাবা, আমাকে ক্ষমা করে দিস।
না মা প্লিজ। তুমিও ক্ষমা করে দিও। প্রথমবার তো দেখে 10-এ 6 দিয়েছিলাম, কিন্তু এখন যে অবস্থা মনে হচ্ছে 10-এ 2ও পারব। তুমি কিন্তু এখনো 10-এ 12ই আছে। তাহলে আর যাচ্ছি না। অবশ্যই যাবি, তোদের বিয়ে দিব, তারপর বউ নিয়ে যাবে।